গতকালকে একজনের একটা ভিডিও দেখতেছিলাম। সে রুহানিয়াতের বিষয়ে আমল বলতেছিল। আমি খুবই আশ্চর্য হই যে কিভাবে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এ ধরনের মানুষগুলো পায়, যারা আসলে এই বিষয়ে কিছুই জানে না। এমন অদ্ভুত অদ্ভুত কিছু আমল বলতেছিল, যেগুলোর সাথে রুহানিয়াতের আসলে কোনো সম্পর্কই নাই। তো কালকেই আমার মন চাইছিল যে একটু সময় করে মানুষকে সঠিক ইনফরমেশনগুলো দেয়া আসলে খুবই জরুরি। রুহানিয়াত, আসেন একটু আজকে এটাকে একটু অ্যানালাইসিস করি। রুহানিয়াত জিনিসটা আসলে কি? অনেকে বলে, এমনকি আমার ওজিফা আমলের বেসিকেও আমি বলেছিলাম যে রুহানিয়াত না থাকলে আসলে আমল দ্রুত কবুল হয় না। তো রুহানিয়াত জিনিসটা আসলে কি, আর এটাকে কিভাবে হাসিল করা যায়? জিনিসটাকে আজকে একটু ব্যাখ্যা করি। রুহানিয়াত, রূহ সম্পর্কে যে জ্ঞান, তাকে বলা হয় রুহানিয়াত। রূহকে শক্তিশালী করার যে উপায়, তাকে বলে রুহানিয়াত অর্জন করা। আর এটি আপনি খুব সহজেই করতে পারেন। এটার জন্য আপনাকে আলাদা করে বিশেষ কোনো কিছু না করলেও চলবে। যেমন ধরুন, আপনি সূরা ইয়াসিন পড়েন। আপনি প্রতিদিন সূরা ইয়াসিন পড়েন। তো আপনি এটাকে বাড়িয়ে দিতে হবে। ধরেন আপনি প্রতিদিন একবার সূরা ইয়াসিন পড়েন, তো সেটাকে আপনি যদি প্রতি নামাজের পরে পড়া শুরু করেন, তাহলে ৫ বার হয়ে গেল। তাহলে এতে করে আপনার রুহানিয়াত বাড়বে। মোট কথা, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের এসএম যেটা আপনি রেগুলার পড়তেছেন, সেটা দিয়ে আপনি আপনার রুহানিয়াতকে বাড়াতে পারেন। কিভাবে? সেটা একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আমাদের যে রূহ, সেটা হলো আল্লাহ পাকের জাতি নূর দিয়ে তৈরি। এখন সেই রুহুর যে শক্তি বা খোরাক বা খাবার, সেটা হলো আল্লাহ পাকের নূর। আর আল্লাহ পাকের নূর আসে হলো আল্লাহ পাকের এসএম অথবা আল্লাহ পাকের কালামের পড়ার মাধ্যমে। এখন আপনি পড়তেছেন একবার, তাহলে দিয়ে সেটা আপনার কাছে যেই নূরটা আসতেছে, সেটা আপনার আত্মার জন্য যথেষ্ট না। আল্লাহ পাকের কালাম যদি আপনি মুসালসাল একই একই জিনিসকে বারবার বারবার তাকরার করতে থাকেন, মানে বারবার বারবার পড়তে থাকেন একই জিনিসকে। যেমন আপনি কোনো একটা লোহার টুকরাকে যদি বারবার বাড়ি মারতে থাকেন, তাহলে সেটা যেরকম আস্তে আস্তে লাল হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তেমনি আপনি যদি আল্লাহ পাকের কোনো ইসিমকে অথবা আল্লাহ পাকের কোনো কালামকে একাধারে পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, তাহলে সেখানে নূর তৈরি হয়, আপনার আত্মায় সে নূর জমা হয়। আর এভাবে করে আপনার আত্মা শক্তিশালী হয়। তো এতে করেই রুহানিয়াত হাসিল করা যায়। রুহানিয়াত হাসিল করার জন্য বিশেষ আলাদা করে কোনো আমল না করে, যেই আমলই আপনি করেন, যেই আমল প্রতিদিন আপনি অনেক দিন ধরে করে যাচ্ছেন, সেই আমলটাকে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলেই আপনি রুহানিয়াত হাসিল করতে পারবেন। হ্যাঁ, যারা এই বিষয়ে অভিজ্ঞ, অনেক বছর ধরে এ বিষয়ে এক্সপার্ট, তাহলে তাদের সাথে পরামর্শ করে নেওয়াটা সবথেকে উত্তম। কিন্তু এটাই মূলত রাস্তা। আল্লাহ পাকের যে কোনো এসএমকে ১০১ বার যখন আপনি পড়বেন, তখন সেখানে সামান্য রুহানিয়াত তৈরি হওয়া শুরু হবে ১০১ বার পড়ার পর। আর কোনো এসএমকে যদি ৬০০ বার আপনি পড়া শুরু মানে ৬,০০০ বার পর্যন্ত যখন আপনি পড়বেন কোনো একটা এসএমকে, তখন সেখানে সেই এসএমের যে এক্সটার্নাল রুহানিয়াতগুলো, ফোর্সগুলো আল্লাহ পাক রাখছে, সেগুলা ধীরে ধীরে আপনার দিকে মোতাবাজ্জু হবে, আপনার আশেপাশে আসবে, আপনার চারপাশে আপনার ঘুরতে থাকবে। ঠিক আছে? রুহানিয়াত ২ ধরনের। একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। আপনার নিজের ভিতরে যে রূহ আছে, সেটাকে জাগ্রত করা, সেটাকে শক্তিশালী করা, এটা একটা রুহানিয়াত, যেটা কিনা আল্লাহ ওলিদের কাছে গেলে পীর মাশায়েখদের মাধ্যমে তাদের বিভিন্ন স্পেশাল যে আল্লাহ পাকের জিকিরগুলো করে তারা আধ্যাত্মিকতা অর্জন করেছেন, যে পদ্ধতিতে করেছেন, সেইভাবে যদি কেউ করে, তাহলে তার আত্মশুদ্ধি হবে, তাহলে তার আত্মিক উন্নতি হবে। আমাদের শরীরে ২ ধরনের জিনিস কাজ করছে। একটা হলো নেগেটিভ এনার্জি, একটা হলো পজিটিভ এনার্জি। আল্লাহ পাকের যে নূর,
যেই রূহ আমাদের ভিতরে আছে, ধরুন একটা বাড়ির মালিক, সে হসপিটালাইজ হয়ে আছে অথবা তার বাসাতেই সে আইসিইউর মতো সব কিছু সেট আপ করা, সে জাস্ট কোমাতে আছে, বেঁচে আছে, সে স্যালাইনের উপর আছে কিন্তু বেঁচে আছে। আর সে বাসাতে একজন দারোয়ান আছে, কিন্তু সে জাগ্রত আছে, সে অ্যাক্টিভ আছে। এখন সে তার ইচ্ছা মতো খুশি মতো ফ্রিজ থেকে তার খাবার বের করে খাবে, সে জোরে জোরে সাউন্ড ছেড়ে সে গান শুনবে, সে ড্যান্স করবে, সে যত রকমের পাগলামি আছে করবে, কারণ এটা তার বাড়ি না, কিন্তু সে এখন সে বাড়ির মালিক, কারণ বাড়ির মালিক সে ঘুমাচ্ছে। তো আমাদের শরীরে যখন আমাদের রুহানিয়াত জাগ্রত হয় না, আমাদের আত্মা এরকম সুপ্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় থাকে, যেটা কিনা সবারই থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি সহি সহি ওস্তাদের মাধ্যমে আপনার আত্মাকে জাগ্রত না করতেছেন, ততক্ষণ পর্যন্ত সেটা সেই অবস্থাতেই দুর্বল হয়েই থাকে। আর তখন শক্তিশালী বা অ্যাক্টিভ থাকে হলো আমাদের নফস, আর সে তখন ইচ্ছা খুশির মতো কাজ করে। ঠিক আছে? আর এই নফসকে জাগ্রত রেখে আপনি যখনই কোনো বড় কোনো আমলে যাবেন, তখন সেই আমল কাজ করবে না। আপনি এখন আইজি সাহেবকে গিয়ে যদি অর্ডার দেন, তাহলে নিশ্চয়ই আপনার অর্ডার তো সে শুনবেই না, উল্টো আপনাকে ২টা বাড়ি দিয়ে সে কিছুক্ষণের জন্য হইলেও জেলখানায় আপনাকে ঢুকাই দিবে, তাই না? তো আপনি এখন জিন্নাতের আমল করতে বসছেন, আপনি এখন হামজাতের আমল করতে বসছেন, হ্যাঁ, আপনি এখন পরিসাধন করতে বসছেন, আপনি এখন আল্লাহ পাকের তরফ থেকে দাস্তে গায়েবের মাধ্যমে টাকা পয়সা আসার জন্য আমল করতেছেন। কিন্তু আপনার ভিতরে যে আত্মা, যাকে তারা সম্মান করে, যাকে তারা জানে যে এটা আল্লাহর নূর দিয়ে তৈরি, সে তো মানে ঘুমন্ত অবস্থায় আছে। আর যে জাগ্রত আছে সে হলো একটা শয়তান। তো তাকে তো তারা সম্মানও করবে না, তার কথা সে শুনবেও না। তো আপনি কি আমলে সাকসেসফুল হতে পারবেন? জীবনেও না। তো এই কারণে সহি ওস্তাদের কাছ থেকে তালিম নিয়ে, হ্যাঁ, যেমন পরীক্ষার প্রস্তুতি না নিয়ে যদি আপনি পরীক্ষার হলে ঢুকে পড়েন, তাহলে যেরকম হবে, তো এই ধরনের হামজাত সাধনা, জিন্নাত সাধনা, আপনি কোনো ওস্তাদের পরামর্শতে ২, ৪, ৫ বছর না থেকে তার গাইডলাইন অনুযায়ী যদি আপনি নিজেকে সেভাবে তৈরি না করে এই ধরনের আমলে বসেন, তাহলে তার পরিণতি খুবই মারাত্মক, খুবই খুবই ভয়াবহ। কেন? আল্লাহ তো বলছে আশরাফুল মাখলুকাত হলো ইনসান। হ্যাঁ, আশরাফুল মাখলুকাত তো ইনসান। কিন্তু ইনসান তো বাই বর্ন আশরাফুল মাখলুকাত না। তাকে আশরাফুল মাখলুকাত হইতে হবে। আপনার কাছে AK-47 আছে, হ্যাঁ? আর জিন্নাতের কাছে আছে 22 রাইফেল। কিন্তু আপনি জানেন না আপনার AK-47 কে আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। কিন্তু জিন্নাত জানে তার 22 রাইফেলকে কিভাবে ব্যবহার করতে হবে। তো এখন আপনি বুঝেন যে আপনি যেহেতু জানেন না আপনার AK-47 কে কীভাবে ইউজ করতে হবে, তাহলে আপনি 22 রাইফেলের সামনে অবশ্যই আপনি পরাজিত হবেন। তো ঠিক তাই হয়েছে অবস্থা। রুহানিয়াত থাকলে যে কোনো আমল কবুল হয়, রুহানিয়াত থাকলে যে কোনো ওজিফা কবুল হয়, যে কোনো আমল করলে সাকসেসফুল হওয়া যায়। কিন্তু মানুষ আসলে জানে না রুহানিয়াত কিভাবে হাসিল করতে হয়। রুহানিয়াত যদি আপনার হাসিল করতে হয়, ৩টা বেসিক জিনিসের উপর কাজ করতে হয়। সেটা হলো কথা কম, খাওয়া কম, ঘুম কম। আমার লাইফে একটা সময় গেছে, আমি একটা ডায়েরি সাথে রাখতাম ছোট। আমি যখনই কথা বলতাম লিখে রাখতাম যে আমি কয়টা কথা বলছি। এভাবে করে আমার সারাদিনে আমি দেখছি যে কখনো কোনো দিন ২০টা কথা হয়েছে, কখনো কোনো দিন তার থেকেও কম হয়েছে। আমি যে অনেক বড় সাধক এটা প্রমাণ করার জন্য আমি এই গল্পগুলো বলতেছি না। আমি বলতেছি এটা হলো প্রসিডিওর, এভাবে করতে হয়। ঠিক আছে? এবং কোনো একজন মানে এ বিষয়ে জানেওয়ালা কারো অবজারভেশনে থেকে করতে হয়। ঠিক আছে? তো এখন রুহানিয়াত হাসিল করার মাধ্যমে আপনি যে কোনো ওজিফা আমলে খুব সহজেই আপনি সাকসেসফুল হইতে পারেন। এবং রুহানিয়াত, আপনার ইন্টারনাল রুহানিয়াত বলেন অথবা এক্সটার্নাল রুহানিয়াত বলেন, বাহিরের মক্কেলাত যেন আপনার প্রতি আকৃষ্ট হয়, তারা যেন আপনার হেল্প করে সমস্ত কাজে, সেজন্য বলেন, অথবা নিজের ভিতরে যে সুপ্ত যে মানে ক্ষমতাগুলো আছে, যেগুলো কিনা সমস্ত এই এক্সটার্নাল যাই আছে তার থেকে অনেক বেশি শক্তিশালী, এটাকে যদি জাগ্রত করতে হয়, তাহলে ওই ফর্মুলা একটাই, আপনি যে কোনো জিনিস মুসালসাল ধারাবাহিকভাবে একই জিনিস রিপিটেডলি বারবার করতে হবে, তাহলে আল্লাহ পাকের নূর আপনার উপর পড়বে এবং আপনার রুহানিয়াত বেদার হবে, আপনার আত্মা শক্তিশালী হবে। বেশি থেকে বেশি নফল ইবাদত আপনি করতেছেন, কিন্তু আপনি আলাদা 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 আমল করতেছেন, তাহলে হবে না। আপনি কোনো একটা জিনিসই যদি বারবার করতে পারেন, তাহলে দিয়ে সেটা অনেক বেশি রুহানিয়াতকে অ্যাট্রাক্ট করে
এবং আপনার আত্মার উপর সেই জিনিসের নূরটা অনেক বেশি প্রভাব ফেলে। যদিও প্রাসঙ্গিক না, কিন্তু বোঝানোর স্বার্থে বলতেছি যে ব্রুসলি একটা কথা বলছিল, আমি কোনো ব্যক্তির 10,000টা মুভকে ভয় পাই না যা সে একবার করে প্র্যাকটিস করছে, কিন্তু আমি একজন ব্যক্তির একটা মুভকে ভয় পাই যা সে 10,000 বার প্র্যাকটিস করছে। সো আসলে বিষয়টা হলো এটা, যে আপনি কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, সেটা আল্লাহ পাকের যে কোনো এসএম হতে পারে, আল্লাহ পাকের যে কোনো নাম যেটা আপনার পছন্দ সেটা আপনার হতে পারে, আল্লাহ পাকের কোনো আয়াতের অংশ হতে পারে, অথবা কোনো দুরূদ শরীফ হতে পারে। এটাকে যদি আপনি মুসালসাল পড়তে থাকেন সেটাই আপনার মনে করেন রুহের উপর অনেক অনেক বেশি নূর নিয়ে আসে, এবং সেই নূর দ্বারা আপনার শরীর, আপনার আত্মা রিচার্জ হয়, এবং সেই নূরের কারণে আপনার এক্সটার্নাল ফোর্সও আপনার প্রতি আকৃষ্ট হয়। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের এত তো আসলে আমল করা সম্ভব না। কোনো শর্টকাট আছে কিনা? আমার কাছে আলহামদুলিল্লাহ আমার জ্ঞানে এরকম কিছু আমল আছে যেগুলো আপনি রাতারাতি আপনার রুহানিয়াত অনেক হাই লেভেলে চলে যাবে। অনেক, অনেক, অনেক বেশি হাই লেভেলে চলে যাবে, এরকম আমলও আছে। কিন্তু যেহেতু YouTube একটা ওপেন প্ল্যাটফর্ম, এখন এখানে সব কিছু বলা যায় না। কারণ বললে সমস্যা হইলো সবাই সেটা শুরু করে দেয়। কেউ জানে যে সে এটার যোগ্য না, তারপরেও সে শুরু করে দেয়। আল্লাহ পাকের কালাম, সমস্যা তো নাই। কিন্তু আসলে সব কিছুর জন্য সবাই যোগ্য না। আমাকে আমার কয়েকটা ভিডিও সেগুলোকে হাইড করতে হয়েছে। কারণ সেই আমলের মক্কেলাতগুলো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। কেন? কারণ হইলো এমন, এমন লোক সেই আমলগুলো করা শুরু করছে যারা কিনা প্রসাব করে পানিও নেয় না। ঠিক আছে? নামাজ তো বহুত দূরের কথা। তারা ভাবতেছে যে হ্যাঁ, এটা তো পড়লে তো লস তো নাই, আল্লাহ পাকের কালাম। হ্যাঁ, কিন্তু আপনাকে তো সেই জিনিসের যোগ্য হইতে হবে। সবকিছু তো সবার জন্য না। তো যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম, আমি সবার জন্যে এমন একটা আমল শেয়ার করে দেব যেটা সবাই করতে পারবেন। তরকারিতে যেমন আলু সবকিছুর সাথে চলে, এই আমলটা আপনি সবকিছুর সাথেই করতে পারবেন। একেবারে ছোট থেকে বড় সবাই করতে পারবে। এটার কোনো সাইড এফেক্টও নাই। ঠিক আছে? তবে এটা খুব ধীরে ধীরে কাজ হয়। কিন্তু আপনি ১ম দিনই টের পাবেন যে হ্যাঁ, এটা যে কাজ করতেছে। ঠিক আছে? খুবই সহজ একটা আমল, যেটা করলে রুহানিয়াত আকৃষ্ট হয়, এবং নিজের উপরও আপনার মনে করেন যে আপনি ফিল করবেন যে আসলে আপনার ভিতরে নূর যে যাচ্ছে। বাট এখানে একটা সহজ একটা কন্ডিশন আছে, সেটা হলো আপনি যখন আমলটা করবেন, আপনি শুধু সশরীরে থাকলেই হবে না, মানসিকভাবেও আপনি উপস্থিত থাকতে হবে। দ্যাট মিনস আপনি কি পড়তেছেন সেটা বুঝে শুনে আপনাকে পড়তে হবে। আর সেই ছোট্ট আমলটি হলো, প্রত্যেক নামাজের পরে আপনাকে পূর্বে পারে ১ বার অথবা ৩ বার দুরূদ শরীফ, আর মাঝখানে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ মোট ৭ বার সূরা ফাতিহা পড়তে হবে। খুব সহজ এবং সিম্পল একটা আমল। ৫ ওয়াক্ত নামাজে মোট ৩৫ বার পড়া হবে। এভাবে আপনাকে প্রতিদিন করে যেতে হবে। তবে খুশির বিষয় হলো যে আপনি ১ম দিন করলেই আপনি যে রুহানিয়াত আপনার বাড়তেছে কিনা সেটা আপনি ১ম দিন করলেই ফিল করতে পারবেন। এটা এত সুন্দর একটা আমল। এটার কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রিচেট নাই। ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। ধরে রাখলে তো ফায়দার কোনো শেষ নেই। তো ওই ফায়দার দিকে আর আমি গেলাম না। বাট মেইনলি এটা রুহানিয়াতের জন্য খুব কার্যকরী। সেটা আপনাকে বুঝে, বুঝে পড়তে হবে। প্রত্যেকটা আয়াতকে আপনি যখন পড়বেন সেটা বাংলা তর্জমাটা আপনার ব্রেইনে থাকতে হবে যে আপনি কি বলতেছেন। এভাবে করে সূরা ফাতিহা ৭ বার পড়বেন ইনশাআল্লাহ। রুহানিয়াত আপনার ধীরে, ধীরে একদম পিকে চলে যাবে, এবং আপনি যেকোনো আমল করবেন, যেকোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা কবুল করবেন। সমস্ত আসমানি কিতাব, সমস্ত সহিফার নির্যাস এই ৭ টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রাখছে। ঠিক আছে? তো এই ছোট্ট একটা আমল হাদিয়া করলাম। এটা ইনশাআল্লাহ করেন। এতে করে আপনাদের রুহানিয়াত অনেক বাড়বে। আর যেকোনো ওজিফা আমল কবুল হওয়ার জন্য রুহানিয়াত অত্যাবশ্যকীয় একটা বিষয়। ঠিক আছে? রুহানিয়াত নাই, যেকোনো একটা মনে করেন যে আমল আপনি ইউটিউবে পাইলেন আর শুরু করে দিলেন। দয়া করে এই ধরনের কাজ করা বন্ধ করেন। এতে করে আপনার জীবনে উন্নতি তো হবেই না, বরঞ্চ আপনার যে উন্নতি হওয়ার কথা ছিল সেটাও হবে না। ঠিক আছে? তো নিজেকে ধীরে, ধীরে আল্লাহর প্রতি সমর্পিত করে নিজেকে যোগ্য করেন বড়, বড় আমল করার জন্যে, এবং নিজেকে সেভাবে তৈরি করে তারপরে বড় কোনো আমলে হাত দিবেন। একজন পাকিস্তানি লেখক লিখেছিলেন, दोपहर तक बिक गया बाजार का हर एक झूठ, दोपहर तक बिक गया बाजार का हर एक झूठ, पर मैं एक सच को लेके शाम तक बैठा रहा। যার অর্থ হলো,
দুপুরের মধ্যে সমস্ত মিথ্যা কথাগুলো বাজারে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি একটি সত্য কথা নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাজারে বসেছিলাম। দুঃখজনক বিষয় হলো, যে ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, সেই ইনফরমেশনগুলো মানুষের সাথে শেয়ার করছে না। আর বাজারে যেগুলো মিথ্যা ইনফরমেশন, সেগুলো মানুষের সাথে শেয়ার করছে। এক রাতে কোটিপতি হয়ে যাবে, এটা পড়লেই এটা হয়ে যাবে, এ ধরনের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। কারণ মানুষ মিথ্যাটাই শুনতে চায়, সত্যটা মানুষ শুনতে চায় না। তো এই জন্যই আজকে আমাদের এই অবস্থা, আমাদের এই আমলের এই পরিণতি। কোনো আমলে আমাদের কাজ হয় না। যদি আপনার কাছে ইনফরমেশনগুলো সত্য মনে হয়, তাহলে দয়া করে শেয়ার করবেন। আর যদি ভাই বন্ধু আত্মীয় স্বজনকে শেয়ার করতে লজ্জা লাগে, হ্যাঁ, আপনি এই ধরনের ভিডিও দেখেন, সেটা যদি মানুষকে জানাইতে আপনার লজ্জাবোধ হয়, তাহলে দয়া করে একটি লাইক করে দিবেন। কারণ আপনার একটা লাইক করাতেও এই ভিডিওগুলো সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাবে, যাদের আসলে এই সত্য ইনফরমেশনগুলো জানা প্রয়োজন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।